আমি আর মা এসেছি একটা সিঁড়ি নিতে, মানে বাঁশের মই। আমরা একটু ছাদে ওঠার ইচ্ছা আছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। রাধে রাধে। আমার চোখ মুখগুলো একটু ফুলে গেছে, তোমরা ভাবছো যে কি হয়েছে। হ্যাঁ, মা এখান থেকে, বাবারে। হ্যাঁ, তা কি হয়েছে? রাখার জায়গা আছে তো। ও ঘরের ভিতরে নাকি? বাবা, এখানে আসতেও তো ভয় লাগে, পুরো খালি জায়গা। নিয়ে আসলাম বের করে, বেশি ভারী না, হালকার মধ্যেই আছে। একটু আমাদের ছাদে উঠবো, চেষ্টা করছি। আগে এই পাশে যাও, তারপরে এই পাশে আসো। চেষ্টা করছি একটু টিভিটা যাতে ওই ঘরে নিতে পারি। দাঁড়াও মা, আগে সোজা নিয়ে আসো, বেরো। টিভিটা পুষতে হবে। কি পুছলি দিদি? হ্যাঁ, এই কারণেই ছাদে আসা। এত বৃষ্টি হচ্ছে আর জল পড়ছে আর ঘন ঘন, এইটা আমি এরকম করে দিয়েছি। গাছটার জন্য ছাদে এত রিস্ক নিয়ে উঠতে হলো। ছাদটা কিন্তু প্রচন্ড পিছলে হয়ে গেছে একদমই, মানে দেখো পা দিলে পরে কালো কালো। দেখো এতটা পিছলে হয়েছে, দেখতে পাচ্ছ? ছাদে যেহেতু কেউ উঠতে পারে না, আর দেখো নোংরা জমেছে পাশে, পাতা ছাতা যত কিছু আছে সব এখানে জমে নোংরা হয়ে রয়েছে। আমাদের নিজস্ব বলতে কোনো গাছগাছালি নেই, তবে এই পাড়া প্রতিবেশী লোকদের পাশের বাড়ির গাছ, সেই ছাদটা কিন্তু ভর্তি হয়ে গেছে নোংরায়। দেখো কত তেঁতুল হয়েছে, ছোট ছোট তেঁতুলগুলো আমাদের ছাদের উপরে পড়ে পড়ে না সেই নোংরা হয়ে যায়। নিচে আমার মা আছে, বাসন মাজছে। দেখো কতটা নোংরা হয়েছে আমার ছাদে। এই জীবনের ফার্স্ট, যবে থেকে ঘর হয়েছে তবে থেকে এই প্রথম ছাদে উঠলাম। নামবো যে কি বলবো তোমাকে, উঠেও বিপদে পড়েছি, কিন্তু করার কিছু নেই, নামতে তো হবেই। এত হাত পা কাঁপছে না, আমি কি মানে কি বলবো তোমাদের, ভালো করে বোঝাতে পারছি না। আমার হাত পা প্রচণ্ড কাঁপছে। আর এই আমি ছাতাটার মধ্যে এরকম করে লাগিয়ে দিয়েছি, আর তারটা ঠিক এরকম করে গিয়ে এই পাশ থেকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যাতে টিভিটা এই ঘরে থাকবে। কিরম ঘামিয়ে গেছি আমি, ভয় লাগছে নামতে। আমি কি করবো বুঝতে পারছি না। ভয়ে ঘাম ছুটে যাচ্ছে, কেননা মানে বাসের সিঁড়িটা একটু ছোট আছে, আম গাছে পা রেখে উঠতে হয়েছে, তাই একটু ভয় ভয় লাগছে। আমার চোখটা জানি না, একটু বেশি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে চোখটা একটু বেশি ফুলে গেছে। উঠতে, হ্যাঁ মা, কুড়াবো কি মা? এই জমে গেছে তো পুরো জল ছাদের মধ্যে, তো জমে জমে গেছে। কি ঝাড় লাগাবো মা? সে দিলে দিতে পারো, দেওয়ার চেষ্টা করবো একটু। হ্যাঁ, এই নোংরাগুলো দেখো জমে গেছে, কি করে করবো? দেখো, দাও, দিলে ফেলে দিতে পারি, দাও। আমি আম গাছ ধরে উঠেছি, এখন আমার নামবো কি করে? হাত পা এরম করছে মনের ভিতরে। নামবো, এই ছাদটা একটু পরিষ্কার করে নি, তারপর লেগে যাবো। ওই যে যেটা দিয়ে ওরা ওঠে, যে সিঁড়িটা দিয়ে, কিন্তু মামি ওটা জাগানোর মতো শক্তি নাই। তোমাদের এই মইটা তাও একটু হালকা আছে, ওইটা তো বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি।
কিন্তু ওইটা জাগানোর মতো ক্ষমতা আমার নাই। তুমি মজা নিচ্ছ? নাও নাও। এরকম শ্যাওলা জমে গেছে ছাদের কোনায় কোনায়। এগুলো যদি বাড়িতে একটা ছেলে মানুষ না থাকে বা ছাদে ওঠার কোনো রকম ব্যবস্থা না থাকে তাহলে কি আর ছাদে ওঠা যায় বলো তো? যেটুকু পারছি এরকম ডলে ডলে ছাদের কোনাগুলো শ্যাওলাগুলো উঠাচ্ছি, চেষ্টা করছি। এই ছাদটা তো পরিষ্কার করেছিল একবার, একবার না 2-3 বার আমার ছেলেই পরিষ্কার করেছিল ছাদে উঠে। এই আম গাছ থেকে ছাদে উঠতো, উঠে পরিষ্কার করেছিল। আর যা পিছলা হয়েছে, আমি ছেলে থাকলেও ছেলেকে উঠতে দিতাম না, প্রচণ্ড পিছলে হয়েছে। আমি পড়ে যাই যা হয় মরে যাই, সে আমার কোনো ব্যাপার নেই। যার কারণে মা বলছে অনেক দিন থেকেই, তারপরে মাদের কিছুদিনের জন্য কথা বলে আসলাম আমাদের বাড়িতে যে দেখ না পারিস না উঠতে কি না, তাই ভাবলাম ঠিক আছে উঠি। মা যদি একটু কষ্ট করে ঝাড়ুটাও দিয়ে দিত তাহলে পরে এই পরিষ্কার করে একটু ঝাড়ু দিয়ে দিতাম। হ্যাঁ দাদা, হ্যাঁ লাফ দিয়ে পড়ে মরি আর কি। বাবা তোমাদের তো ঘরে ছাদে ওঠার ব্যবস্থা আছে, সিঁড়ি আছে, আমাদের তো নেই। আমাদের পাশে বাড়ি দাদা, দোকানদার দাদা বলছে আমাকে ছাদের থেকে লাফ দিতে, ঠিক আছে? কেউ পছন্দ করে না আমাকে। হ্যাঁ তোমরা তো উঠতেই পারো, তোমরা ছেলে মানুষ ছিলা, তোমাদের সাহস বেশি ছিল, আমার তো অত সাহস নেই। কাঠটা দিয়ে আর কত টেনে টেনে পরিষ্কার করা যায়, তবুও যেটুকু পেরেছি। কিন্তু এই যে শ্যাওলাগুলো জমে আছে, এই যে এগুলো তো তুলতে পারছি না। চেষ্টা তো করছি, যেটুকু করার সেটুকু করে দিচ্ছি। এরকম হয়ে গেছে ছাদটা। দিয়ে ফেলে দিয়ে এটা এখান থেকে। এইবার দেখো ছাদটা কত পরিষ্কার লাগছে না বলো? এই দেখো পুরো ছাদটা আমি পরিষ্কার করেছি। দেখো এই দিকটা কিরকম কাদা জল জমে আছে। এ দেখো, দেখছো কিরকম পিছলে হয়ে গেছে। এই দেখো এরকম পা রাখলেই খুশ করে চলে যাচ্ছে, পা রাখলেই চলে যাচ্ছে। একটা লাল কাপড় আছে নিচে, তুমি বলতে চলো ফেলে দেবো ফেলে দেবো। এই যে এখানে শোকেসের নিচে ছোট লাল কাপড়, ওই কাপড়টা যদি কোনো কাজে লাগে ওইটা কাজে লাগাবো। ওটা তো পরে আমি কোথায় যাব না, অন্যটা গায়ে দিয়ে যাওয়া যায়। এটা কি তার জন্যে ভাল লাগছে না দেখতে, দেখতে ভাল লাগছে না মা, একদম বিচ্ছিরি লাগছে। জুতাগুলো ঢাকবে বুঝলা, পর্দা দিচ্ছে। পর্দা দিলেও টিভিটা যেখান থেকে রাখা পুরোটা পর্দা দিলে পরে হ্যাঁ এই পাশে দিলে কি হবে, ওই পাশটা কে দেবে, বাজে লাগে দেখতে। ঘরে কিন্তু বেশিরভাগ জিনিসই আজকে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে, এই পাশে ও পাশে অনেক কিছু। ঘর কিন্তু একদম উলট পালট হয়ে আছে, কেননা সকাল থেকে মা আমি দিদি অনেক কষ্ট করেছি, তিনজনেই এখন পুরো হাঁপিয়ে গেছি। আর এমনি খুব গরম পড়েছে। তারপরে আজকে এখনও রান্না হয়নি, যে কারণে আমি এখনই দোকান থেকে ছাতু মুড়ি চিনি নিয়ে আসলাম, এটাই এখন সবাই মিলে খাওয়া হবে মেখে।
আজকে রান্নাটা আমাদের একটু দেরিতেই হবে, আরও অনেক কাজ আছে, এখনও ঘর দুয়ার দেখতেই পারছো কেমন ছিটিয়ে ছাটিয়ে আছে। তো আজকে ছাতু মুড়ি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।